আচ্ছা, এমন কিছু বইয়ের কথা ভাবা যায় যা শুধু নতুন তথ্যই দেয় না, বরং আমাদের সোচনে কা তরিকাটাই পাল্টে দেয়? আজ আমরা ঠিক এমনই একটা বই নিয়ে কথা বলবো, যা রসায়নের ভাষাকে আর তার সাথে সাথে পুরো বিজ্ঞানটাকেই আমূল বদলে দিয়েছিল। একবার ভাবুন তো, অষ্টাদশ শতাব্দীর শেষের দিককার কথা। রসায়নের জগৎটা তখন ছিল পুরোটা একটা গোলকধাঁধা। কোনো পরিষ্কার নিয়মকানুন নেই, শুধু কিছু রহস্যময় তত্ত্ব আর অদ্ভুত সব নাম। এই নামগুলো একবার শুনুন, কি মনে হচ্ছে এগুলো দিয়ে কি বিজ্ঞান চর্চা করা সম্ভব? লাভোয়েসিয়ে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। তিনি বলেছিলেন, এই নামগুলো শুধু যে অদ্ভুত তাই নয়, এগুলো আসলে বিভ্রান্তিকর। আর এটাই ছিল মূল সমস্যাটা। রসায়নের ভাষাই যদি এত কঠিন আর বিভ্রান্তিকর হয়, তাহলে বিজ্ঞানীরা একে অপরের সাথে কথা বলবেন কিভাবে? জ্ঞানটাই বা এগোবে কি করে? পুরো ব্যাপারটাই তো আটকে গিয়েছিল। যেমন ধরুন বাটার অফ অ্যান্টিমনি, নামটা শুনলে কি মনে হয়? মাখনের মতো কিছু একটা, তাই না? কিন্তু জানেন এটা আসলে কি ছিল? একটা সাংঘাতিক বিষ। এইভাবেই মাখন বা তেলের মতো শব্দ ব্যবহার করে আসলে পদার্থের আসল পরিচয়টাই লুকিয়ে ফেলা হতো। ল্যাভোয়াসিয়ে এই ব্যাপারটা ধরে ফেলেছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই জট যদি ছাড়াতে হয় তাহলে একেবারে গোড়ায় হাত দিতে হবে, আর সেই গোড়াটা ছিল রসায়নের ভাষা। তিনি একটা অসাধারণ আইডিয়াকে কাজে লাগিয়েছিলেন। আইডিয়াটা হলো, আমাদের শব্দই আমাদের চিন্তাকে তৈরি করে। মানে ভাষা যদি সহজ আর যৌক্তিক হয়, বিজ্ঞানও যৌক্তিক হতে বাধ্য। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন অয়েল অফ ভিট্রিয়ল, যার মানে বোঝা প্রায় অসম্ভব। আর অন্যদিকে ল্যাভয়েসিয়ের দেয়া নাম সালফিউরিক অ্যাসিড। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এতে সালফার আছে, অর্থাৎ নামটা এখন শুধু একটা নাম নয়, এটা নিজেই একটা বিশ্লেষণ। কিন্তু ল্যাভয়েসিয়ে শুধু নতুন নাম দিয়েই থেমে থাকেননি। তিনি জানতেন এই নতুন ভাষার পেছনে একটা শক্ত ভিত্তি দরকার। আর সেই ভিত্তিটা কি? সেটা হলো পরীক্ষা-নিরীক্ষা, মানে হাতে কলমে প্রমাণ। তিনি সেকেলে বিজ্ঞানীদের এক হাত নিয়েছিলেন। তার অভিযোগ ছিল তারা পরীক্ষালব্ধ তথ্যের চেয়ে ব্যক্তিগত অনুমানকে বেশি গুরুত্ব দেন। ল্যাভোয়াসিয়ের জোর দিয়ে বলেছিলেন, প্রকৃতি আমাদের যা দেখাচ্ছে, যা পরীক্ষা করে প্রমাণ করা যাচ্ছে, সেটাই আসল সত্য। তিনি নিজের জন্য কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছিলেন, যেমন যা জানি সেখান থেকেই অজানার দিকে এগোতে হবে। পরীক্ষা যা বলছে তার বাইরে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। সোজা কথায়, কল্পনা বা অনুমানের কোনো জায়গা নেই, সবকিছু প্রমাণ করতে হবে। এখানে একটা মজার ব্যাপার আছে। বইটা এতটাই যুগান্তকারী ছিল যে এর ইংরেজি অনুবাদ হয়েছিল মাত্র 1 মাসের মধ্যে, মানে রীতিমতো তাড়াহুড়ো করে। অনুবাদক বেচারা পরে দুঃখও করেছিলেন যে কিছু ভুল রয়ে গেছে। এখান থেকে বোঝা যায় নতুন জ্ঞানটার জন্য লোকে কতটা আগ্রহী ছিল। তো এই নতুন পরীক্ষানির্ভর পদ্ধতি হাতে পেয়ে ল্যাভয়েসিয়ে বিজ্ঞানের একেবারে গোড়ার একটা প্রশ্নে হাত দিলেন। প্রশ্নটা হল, মৌলিক পদার্থ বা এলিমেন্ট আসলে কি? হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছিল যে মৌলিক পদার্থ 4টি: মাটি, জল, হাওয়া আর আগুন। ল্যাভয়েসিয়ে বললেন, এগুলো সব কুসংস্কার, শুধু অনুমান। কেন? কারণ এর পেছনে কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। তার কাছে একটাই প্রশ্ন ছিল, ল্যাবে কি প্রমাণ করা যায়? আর এই প্রশ্ন থেকে তিনি মৌলিক পদার্থের একটা বিপ্লবী সংজ্ঞা দিলেন। সহজ কথায়, এলিমেন্ট হলো সেটাই যাকে পরীক্ষাগারে আর ভাঙা সম্ভব নয়। মানে আমাদের এখনকার টেকনোলজি দিয়ে যাকে ভাঙা যাচ্ছে না, সেটাই এলিমেন্ট। যদি ভবিষ্যতে ভাঙা যায়, তখন সেটা আর এলিমেন্ট থাকবে না। কি দারুণ একটা বাস্তবসম্মত সংজ্ঞা, তাই না? এই নতুন ভাষা আর নতুন পদ্ধতি, এই দুটো মিলে যা হলো, সেটা ছিল একটা বিপ্লব। এই বইটা শুধু একটা বই ছিল না, এটা ছিল রসায়নের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু। বলা যেতে পারে, ল্যাভয়েসিয়ের এলিমেন্টস অফ কেমিস্ট্রি ছিল রসায়নের জন্য একটা নতুন অপারেটিং সিস্টেমের মতো। এটা বিজ্ঞানীদের যোগাযোগের জন্য একটা কমন ভাষা দিল, কাজ করার জন্য একটা পরীক্ষা নির্ভর পদ্ধতি দিল। এর ফলে একটা এলোমেলো বিষয় একটা গোছানো বিজ্ঞানে পরিণত হল। ল্যাভোয়াসিয়ের লক্ষ্যটা কিন্তু শুধু নতুন কিছু তথ্য যোগ করা ছিল না, তিনি আসলে মানুষের চিন্তাধারাকেই নতুন করে গড়তে চেয়েছিলেন। তিনি শুধু জিনিস আবিষ্কার করছিলেন না,
তিনি জগৎটাকে দেখার একটা নতুন চোখ তৈরি করে দিচ্ছিলেন। ল্যাভয়েসির এই গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমাদের আজকের দুনিয়ায় এমন কি কি বিষয় আছে যা এখনও পর্যন্ত হয়তো ঘোলাটে, অস্পষ্ট, আর সেগুলোকে পরিষ্কারভাবে বোঝার জন্য হয়তো আমাদের শুধু একটা নতুন আরও স্পষ্ট ভাষার অপেক্ষা করতে হবে? সেই পরবর্তী ভাষাগত বিপ্লবটা কোথায় লুকিয়ে আছে?